আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। গুড মর্নিং। এবং আজকে যে ছবিটা আপনাদের দেখাবো, আমার টাইটেলে সেই কথা লেখাও রয়েছে। সেটা হচ্ছে যে আজকের আপনারা জানেন যে এসএসসির প্রায় 8 বছর 9 মাস পর এসএসসির আজকে পরীক্ষা, এবং 3,19,919 জনের যে পরীক্ষার্থী আজকে, তাদের সকলকেই আমাদের শুভেচ্ছা। এবং এই মুহূর্তে আমি রয়েছি এসএসসির যে সদর দপ্তর, সেই সদর দপ্তরে, এবং একেবারে নিরাপত্তা বলয় দেখা যাচ্ছে সেখানে। এবং বিধাননগর সিটি পুলিশের পক্ষ থেকে এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে এই নিরাপত্তা দেওয়া হয়েছে। ঠিক 8:30 থেকে 9টার মধ্যে প্রশ্নপত্র নিয়ে বেরিয়ে যাওয়া হবে, এবং তারা কেন্দ্রে পৌঁছে যাবেন নির্দিষ্ট আধিকারিকেরা। এবং সেই সঙ্গে 3 জন করে কলকাতা পুলিশের পক্ষ থেকে 3 জন করে থাকবেন, অর্থাৎ একজন অফিসার থাকবেন, একজন কনস্টেবল থাকবেন এবং একজন সিপাহী থাকবেন। সেই মতো ঠিক 8:30 থেকে 9টার মধ্যে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর কথা। এখন যেটা বিষয় যে কলকাতাতে মোট 41টি পরীক্ষা কেন্দ্র রয়েছে, এবং এই 41টি পরীক্ষা কেন্দ্রে মোট 14টি গাড়ি রয়েছে। এই এসএসসি সদর দপ্তর থেকে সেই 14টি গাড়ি বেরিয়ে যাবে, এবং তারপরে 10টার সময় সেই প্রশ্নপত্র কিন্তু পৌঁছে যাবে। যেমনটা গতকাল সাংবাদিক বৈঠক করে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি যেমনটা জানিয়ে দিয়েছিলেন যে 10টার মধ্যেই পরীক্ষার্থীদের তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে, ঠিক একইভাবেই ওই একই সময়েই প্রশ্নপত্রও কিন্তু পৌঁছে যাবে পরীক্ষা কেন্দ্রে। অর্থাৎ আজকের যে পরীক্ষা, সেই পরীক্ষা শুধুমাত্র যে এই পরীক্ষার্থীর, অর্থাৎ 3,19,919 জনের যে পরীক্ষা, সেই সঙ্গে এই পরীক্ষা বলা চলে এসএসসিরও। কারণ প্রায় 8 বছর 9 মাস পর এই পরীক্ষা হতে চলেছে, এবং এই পরীক্ষা ঘিরে যাতে কোনো গণ্ডগোল না হয়, এবং তারই কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নানা রকমের নির্দেশিকা কালকেই কিন্তু জারি করা হয়েছে। কিভাবে যেতে হবে পরীক্ষার্থীদের, তার আজকে বলার, এই লাইভে বলার কোনো প্রয়োজন নেই, কারণ এমনিতেই তারা যেতে শুরু করে দিয়েছেন। 10টার মধ্যে পৌঁছতে হচ্ছে পরীক্ষা কেন্দ্রে, 12টা থেকে পরীক্ষা শুরু হচ্ছে, 11:45-এ প্রশ্নপত্র তারা হাতে পাবেন, তারা তাদের নাম লিখতে পারবেন। এবং এই পরীক্ষা ঘিরে আজকে যে নিরাপত্তা দেখা যাচ্ছে, এবং সকাল থেকেই সেই ছবি আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। সব মিলিয়ে আরও একবার জানিয়ে রাখি, ঠিক 8:30 থেকে 9টার মধ্যে প্রশ্নপত্র পৌঁছতে শুরু করবে কেন্দ্রগুলিতে। মোট 636টি কেন্দ্র রয়েছে পরীক্ষা কেন্দ্র, এবং কলকাতাতে 41টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এই 41টি পরীক্ষা কেন্দ্রে মোট 14টি গাড়ি করে এসএসসি সদর দপ্তর থেকে বেরিয়ে যাবে 14টি গাড়ি প্রশ্নপত্র নিয়ে। এবং সেই সঙ্গে ঠিক 8টা থেকে এসএসসির যে কেন্দ্রীয় দপ্তর, অর্থাৎ যে সদর দপ্তর রয়েছে সেখান থেকে, এবং একই সঙ্গে আঞ্চলিক দপ্তরগুলিতেও যে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমও কিন্তু খুলে দেওয়া হবে। এবং একই সঙ্গে স্কুল শিক্ষা দপ্তর থেকেও যে কন্ট্রোল রুম, তা খুলে যাবে ঠিক 10টা থেকে। কাজেই যদি পরীক্ষার্থীদের কোনো সমস্যা হয়, তারা সেখানে ফোন করতে পারেন, এবং তা কিন্তু সচল হয়ে যাচ্ছে 8টা থেকে। আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ 18 বাংলা।